আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, কোনো বেনিফিশিয়ারির ধরুন বাবার বা মায়ের আধার দিয়ে তার প্রোফাইল ভেরিফাই করা রয়েছে। যেমন ধরুন তার মায়ের আধার দিয়েই প্রোফাইল ভেরিফাই করা রয়েছে। দেখা গেল যে তার মায়ের আধারটি বিয়ের আগের আধার কার্ড। সেই ক্ষেত্রে এখন যেহেতু তার টাইটেল চেঞ্জ হয়েছে, শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি তার আগের যে আধার কার্ডটি দিয়ে তার বাচ্চার নাম তুলে রেখেছিলেন এবং এখন যেহেতু আধার কার্ড আপডেট করেছে, সেই ক্ষেত্রে তার পদবি চেঞ্জ হয়েছে। এইরকমই একটা বেনিফিশিয়ারি নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ পদবি যদি চেঞ্জ হয় বা পরিবর্তন করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এবং যাদের জন্ম তারিখে শুধু সালটা পেয়েছিলেন, এক এক দিয়ে ভেরিফাই করেছিলেন, সেই সব বেনিফিশিয়ারিদের আভয়েড আপনারা কিভাবে করবেন সে বিষয় নিয়েও আজকে আলোচনা করব। মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন, আশা রাখবো তাদের আইডি এবং আপার আইডি দুটোই কিন্তু আপনাদের শেষের দিকে। এখানে দেখতে পাচ্ছেন অরুণিতা বিশ্বাস, এর যে প্রোফাইল বাচ্চা, সেই বাচ্চার প্রোফাইল কিন্তু তার মায়ের আধার দিয়ে ভেরিফাই করা ছিল। এবং এখানে মাকে দেখতে পাচ্ছেন প্রতিমা হালদার। এই যে প্রতিমা হালদার, এবং এর যে আধার কার্ডটি ছিল যখন তার বাচ্চার নাম তোলা হয়েছিল, তখন তার এই আধার কার্ডটি কিন্তু বিয়ের আগের, অর্থাৎ বাবার বাড়ির যে পদবি হালদার সেটা কিন্তু ছিল। আমরা যখনই আইডি করতে যাচ্ছি তখন কিন্তু সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এবার আমি এই বেনিফিশিয়ারির আধার কার্ডটা আপনাদের সঙ্গে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডটি এখানে শো করছি। এখানে দেখুন প্রতিমা হালদার, এবং পাশে দেখতে পাচ্ছেন বিশ্বাস লেখা রয়েছে। অর্থাৎ শ্বশুরবাড়ির পদবি বিশ্বাস হওয়ার কারণে এই যে প্রতিমা হালদার বিশ্বাস সেটা কিন্তু হয়েছে। এবং এই বেনিফিশিয়ারির যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চার যখনই আপার আইডি করতে যাচ্ছে তখন কিন্তু সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। আপনাদের যদি দেখেন সব ঠিক রয়েছে, আপনার এই যে আইডির যাবতীয় ডিটেলস, মায়ের জন্ম তারিখ, নামের বানান সব ঠিক রয়েছে, তারপরেও হচ্ছে না, তবে সেই বেনিফিশিয়ারির সঙ্গে আপনারা কথা বলবেন যে বেনিফিশিয়ারি তার আধার কার্ড আপডেট করেছে কিনা এবং টাইটেল পরিবর্তন করেছে কিনা। টাইটেল পরিবর্তন করে থাকলে সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে যে আপনারা আইডি করবেন সেটা হবে না। তাহলে এই বেনিফিশিয়ারিকে আপনি কি করবেন, এই বেনিফিশিয়ারিকে দুটি কাজ আপনারা করতে পারেন। এক হচ্ছে বাচ্চার আধার কার্ড হয়ে গেলে প্রোফাইলে অ্যাড করে আইডি করতে পারেন। 2 নম্বর হচ্ছে এই বেনিফিশিয়ারিকে আপনারা অফিস থেকে ডিলিট করিয়ে নিতে পারেন। আবার আপনারা মাইগ্রেট আউটও করতে পারেন। মাইগ্রেট আউট এবং ডিলিট এই দুটি যদি করতে চান, অবশ্যই অফিসের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে সুপারভাইজারকে জানিয়ে আপনারা করবেন। ওনারা যেটাই আপনাদের বলবে সেটা কিন্তু আপনারা করবেন। এই দুটি কাজ হতে পারে। মাইগ্রেট আউট করলে আরেকটি সমস্যাও কিন্তু হতে পারে, যখন মাইগ্রেট আউট করবেন তখন কিন্তু এই বেনিফিশিয়ারির নাম অলরেডি এক্সিস্টও দেখাতে পারে। তো আমার মনে হয়, আমার একান্তই আপনাদেরকে বলার যেটা হচ্ছে, এটা ডিলিট করলে সব থেকে ভালো হবে। এই একটি সমস্যা রয়েছে। আপনারা যেসব বেনিফিশিয়ারির এরকম সমস্যা দেখবেন যে প্রোফাইলে এবং আগেকার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে সব ঠিক আছে, তারপরেও এই সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনারা নতুন আধার কার্ড বলবেন অনলাইন থেকে বের করে আনতে। ওদেরকে বলবেন যে তারা কোনো রকমের আধার কার্ডে কিছু পরিবর্তন করেছে কি না জেনে তারপরে কিন্তু আপনারা এই কাজটি করবেন। একবার প্রোফাইল ভেরিফাই হয়ে যাওয়ার মানে তারপরে আধার কার্ড পরিবর্তন করলে সেই আধার কার্ডের কোনো আপডেট আপনারা পোষণে করতে পারবেন না। তো এই একটি বিষয় আপনাদের ছিল, আপনারা অনেকেই বলেছেন, এটি একটি ছিল। তারপরে আরেকটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আধার কার্ডে যেভাবে লেখা রয়েছে, এই যে নামের বানান রয়েছে প্রতিমা হালদার, এই যে আপনারা আধার কার্ডে আপনাদের ব্লক লেটার বা স্মল লেটার যেভাবে থাকবে সেইভাবেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এখানে আপনারা নিজেরা মন গড়া কোনো রকমের কিছু লিখতে কিন্তু পারবেন না।
সেহেতু আপনারা দেখে নেবেন আধার কার্ডে যদি সব থাকে আপনাদের ক্যাপিটাল লেটারে, তাহলে আপনারা অবশ্যই ক্যাপিটালে লিখবেন, অর্থাৎ বড় হাতের। আর যদি ছোট হাতের থাকে তো অবশ্যই ছোট হাতের লিখবেন। আপনার এই বিষয়গুলি, ছোট ছোট বিষয়গুলি কিন্তু আপনাদেরকে ফলো রাখতে হবে, নইলে কিন্তু আভা আইডি বা অন্যান্য কাজ কিন্তু হবে না। আর যেটা আপনাদেরকে বলেছিলাম, আপনাদের 1 জানুয়ারি অর্থাৎ 01/01 দিয়ে আপনারা অনেকের প্রোফাইল ভেরিফাই করেছিলেন শুধুমাত্র সাল পর কারণে, সেগুলোই কি করবেন। অর্থাৎ দেখা গেল যে কোনো বেনিফিশিয়ারির আপনারা দিন মাস না পেয়ে তাদেরকে এক এক দিয়ে ভেরিফাই করেছেন, এবং দেখা যাচ্ছে তাদের আধার কার্ডে তাদের কিন্তু দিন মাস কিন্তু আলাদা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, বাচ্চার আধার কার্ড থাকলে প্রোফাইলে অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিয়ে বাচ্চার আধার কার্ড দিয়েই তাদের আভা আইডি করতে হবে। এবার ধরুন তাদের যদি আধার কার্ড না থাকে তাহলে কি করবেন, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে আগেই বললাম, হয় মাইগ্রেট আউট নইলে ডিলিট। তবে আপনাদের যেটাই করবেন 1 তারিখের মধ্যে করবেন। আপনারা অবশ্যই যদি ডিলিট করতে চান সুপারভাইজারের সঙ্গে কথা বলবেন, বলে তারপরে আপনারা এই কাজগুলি করবেন, অফিসকে জানাবেন যে আপনার কতগুলো এক এক দিয়ে ভেরিফাই রয়েছে এবং বাচ্চার আধার কার্ড হয়নি। বাচ্চার আধার কার্ড না হলে আপনি সেগুলোকে আভা আইডি আপনি দেখাতে পারবেন না। তো সবটাই কিন্তু আপনাদেরকে এইভাবে করতে হবে, সবটাই আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলা হলো। আর আপনারা অবশ্যই কে কোথায় থেকে দেখছেন, কোন প্রজেক্ট থেকে দেখছেন, আপনাদের আভা আইডি বা আপার আইডি কতটা হলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো এই দুটি বিষয় কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন খুব বেশি দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের আরেকটি জন্ম তারিখের ভুল রয়েছে। জন্ম তারিখ, যার আধার দিয়ে ভেরিফাই করেছেন তার নাম, আধার নম্বর এবং তাদের জেন্ডার, এইগুলো কিন্তু কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। এটা আমি আগাগোড়ি বলে আসছি আপনাদেরকে এবং আজও বললাম। তো আশা রাখবো যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তাদের কিন্তু আভা আইডি আপার আইডি দুটি কিন্তু শেষের দিকে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।